আজ শুরু হবে 85 পৃষ্ঠা থেকে। 85 পৃষ্ঠায় কি বলছে? বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা। 16/24 লেখা আছে। প্রথমে 24-এর উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছে 24-কে। এগুলো অনেক আগে করিয়েছি তোমাদের। এটাকে ছোট করতে হবে কিভাবে? যতক্ষণ না মৌলিক আসবে তাকে বলা হয় মৌলিক উৎপাদক তৈরি করা, বুঝেছো? লাস্টে 3 যখন চলে এসেছে তখন আর একে ভাগ করা যাচ্ছে না, এক আর ওই সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে, তার মানে মৌলিক সংখ্যা হয়ে গেল। তখন ছেড়ে দিয়েছে। 16কেও সেই একই তাই, যখন 2 শেষ হয়েছে তখন এটাকে শেষ করা হয়েছে, কারণ 2 একটি মৌলিক সংখ্যা। তাহলে ওইভাবে করা হয়েছে। তাহলে 16-র উৎপাদক গুলো বার করে এখানে লিখে নিয়েছে। 3টে 4টে 2, 1টা 2টো 3টে 4টে 2 এখানে লিখে নিয়েছে। 24-এর উৎপাদক কি বার হয়েছে সেটা এখানে লিখে নিয়েছে। তারপরে যে 2 2 মিল আছে সেই 2 গুলো সব কাটা হয়ে গিয়েছে, যে লাস্টে 2/3 বেঁচে থাকছে। তাহলে এর লঘিষ্ঠ আকার মানে সব থেকে ছোট আকার, লঘিষ্ঠ মানে ছোট, সব থেকে ছোট আকার হলো 2/3। এই 16 24 আর 2/3 দুজনাই সমান, বোঝা গেল? তাহলে এখানে কি বলছে? লবের কটি? লবের 1টা 2টো 3টে 2, 3টে 2 ও হরের 3টে 2 কেটে দিলাম, অর্থাৎ লব ও হরকে 2 × 2 × 2 দিয়ে ভাগ করলাম, মানে 6 দিয়ে ভাগ করা হলো দুজনাকেই। 6 বলছে 8 দিয়ে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে দুজনকেই 8 দিয়ে ভাগ করা হলো। তাহলে এইভাবে কাটাকুটি যদি এইসব না করে ডাইরেক্ট করে দিই, যখন তোমরা 6 উঠবে তখন এইভাবে করতে হবে। 8 দিয়ে যদি ভাগ করে দেখো, 8 দুগুণে 16, 3 8 24, 3 2, এখানে দেখো 3 2, বোঝা গেল? তার মানে এখানে কি হলো? 16/24 ভাগ এই কটা 2, আবার এই কটা 2, বোঝা গেল? তাহলে দুজনকে 8 দিয়ে ভাগ করে 2/3 পেলাম। তারপর একটা করতে হবে এবার নিজে থেকে। তারপরটা তোমাদের নিজে থেকে করতে হবে। 20/28, তাহলে 28-এর এখানে বার করে নেব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 28-কে 14 হবে। 14-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। 7 দুগুণে 14, তাহলে 7 একটা মৌলিক সংখ্যা, আর ভাগ করা যাচ্ছে না, তাহলে হয়ে গেল 28-এর। এবার 20টা ভাগ করব। 20টাকে যদি 2 দিয়ে ভাগ করি 10 হবে। তাহলে 10কে যদি ভাগ করি 2 দিয়ে, 5 হবে। 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে যাচ্ছে না। তাহলে 28-এর কি কি বার হলো? 2 × 2 × 7, 2 × 2 × 7। আর 20-র কি কি বার হলো? 2 × 2 × 5, 5, বোঝা গেল? তাহলে এখানে আমরা এখানে এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে কি বেঁচে থাকলো? 5-এর 7। তাহলে 20/28-এর লঘিষ্ঠ আকার কি হলো? 5-এর 7, বোঝা গেল? তাহলে এখানে এইভাবে কি করি? এইভাবে করব। তাহলে এখানে লিখব 20/28, 20/28 ভাগ কটা 2 দিয়েছে? 2 × 2, এখানে ভাগ দিতে হবে, ভাগ চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেটে 2 × 2, ঠিক আছে? তারপর এখানে একটা ভাগ চিহ্ন দিতে হবে 2 × 2, এরও দুটো 2 কাটা গেছে। তাহলে সমান সমান কত দাঁড়ালো? 2 দুগুণে 4, তাহলে 20/4 হলো, বাই 28/4। এবার দুজনকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 4 7 28, 5-এর 7। তাহলে এখানে লিখতে হবে, উত্তর লিখতে হবে 20/28-এর লঘিষ্ঠ ভগ্নাংশ হলো 5-এর 7, বোঝা গেল? তারপর এটা 36 আর 81। তাহলে প্রথমে 36-এটা ভেঙে নেব। 36-কে 2 দিয়ে ভাঙলে 18 হচ্ছে, 18-কে ফের 2 দিয়ে ভাঙলে 9 হচ্ছে। তাহলে 9-কে আবার কি দিয়ে ভাঙা যায়? 3 দিয়ে, 3 3-কে 9, তাহলে আর ভাঙা যাচ্ছে না, তাই ছেড়ে দিলাম। একে 2 দিয়ে ভাঙা যাচ্ছে না, ডাইরেক্ট 3 দিয়ে ভেঙে দেখি। 27 1-কে 27,
27 দুগুণে 54, 54 3 27 81, তাহলে এখানে 27 হবে। ফের 3 দিয়ে ভাঙা যাচ্ছে, তাহলে 3 9 27 হবে। ফের 3 দিয়ে ভাঙা যাচ্ছে, 3 3, তাহলে 36 সমান সমান কি পেলাম? 36 সমান সমান 2 × 2 3 × 3, ঠিক আছে। আর 81 সমান সমান কি পেলাম? 4টি 3, 4টি 3, তাহলে কটা 3 কাটা গেল? এই একটা 3, এই একটা 3 কেটে গেল, এই একটা 3, এই একটা কেটে গেল, তাহলে কত হলো মোট? 2 দুগুণে 4 আর 3 3 9, 4 এর 9 হলো এদের লঘিষ্ঠ ভগ্নাংশ। এবারে লঘিষ্ঠ ভগ্নাংশ, তাহলে দেখো এখানে কেটে দিই, 9 দিয়ে যদি কাটি, 4 9 36, 9 9 81, ঠিক আছে, 4 এর 9। আর এইভাবে করলো, এ দেখো এরা কেটে গেছে, এ 3 3 মিলে গেছে বলে কেটে গেছে, এ 3 3 মিলে গেছে বলে কেটে গেছে, তাহলে এদের দুজনের মিল হয়নি, তাহলে এই 3 3 9 আর 2 দুগুণে 4, বোঝা গেল। তাহলে এভাবেও তোমরা করতে পারো, ওই একটা উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে ওখানে, তাহলে এখানে লিখতে হবে 36 ভাগ 3 × 3 বাই 81 ভাগ 3 × 3, ঠিক আছে। তাহলে সমান সমান কত হলো? 36 ভাগ 9 81 ভাগ 9, এবার 36কে 9 দিয়ে ভাগ করলে 4 9 36, 4 বাই 9কে 81 ভাগ করলে 9 9 81, দেখো 4 এর 9 হলো। এটাও এইভাবে ওখানেও 4 এর 9 বেঁচে আছে, এটাও কেটে 4 এর 9 পেলাম, এটাও 4 এর 9 পেলাম। তাহলে লঘিষ্ঠ আকার ভগ্নাংশ কি হলো এর? 36 বাই 81 লঘিষ্ঠ ভগ্নাংশ হলো 4/9। এবারে চলে যাব 85 পৃষ্ঠায়। দুইটা দেখো কিভাবে আছে, এইভাবে আমি যে আগে শেখালাম কাটাকুটো করে সেইভাবে করা আছে। এখানে 45/63, তাহলে একে কত দিয়ে ভাগ করেছে? প্রথমে কত দিয়ে ভাগ করা যাচ্ছে? তাহলে 2 নম্বর, এটা দেখো, এটা এবার কাটাকুটো করে করতে হবে। সর্বপ্রথম আমরা দেবো 2 দিয়ে, ঠিক আছে। কাটাকুটোর সময় প্রথমে আমরা 2 দিয়ে চেষ্টা করব, 2 দিয়ে যদি না যায় 3 দিয়ে চেষ্টা করব। তাহলে এখানে 45/63 আছে, কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে 3 দিয়ে দেখবো যায় কিনা। তাহলে যাচ্ছে 3 দিয়ে, 3 15 45, একে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে? আর এ 3 একুশ সঙ্গে 61 হয়ে যাচ্ছে, মানে 3 দুগুণে 6, 3 একে 3 21, তাহলে এটাকে তারপর উপরে 15 নিচে 21, তা আবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 5 15, 3 7 21, আর ভাগ করা যাচ্ছে না। তাহলে 45 63 সব থেকে ছোট আকার হলো 5-এর 7, বোঝা গেল। তাহলে তাহলে এখানে দেখো করে দিয়েছে 45 ভাগ 3 15, 63 ভাগ 3 21, ফের আবার 15কে 3 দিয়ে ভাগ করা হয়েছে 5, 21 ভাগ করা হয়েছে এটা, তাহলে 5 ও 7 পারস্পরিক মৌলিক সংখ্যা, ঠিক আছে, দুজনের মৌলিক। এই একটা পদ্ধতি গেল। এবার যদি এভাবে নাও পারো, তখন গসাগু করে নেবা, বুঝছো। যদি এইভাবে তোমরা নাও পারো, অঙ্কটাকে গসাগু করে নেবা। এই 45টাকে এইভাবে লিখবা, 45 63 লিখবা, 63। প্রথমে 2 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখবা, যাবে না, 3 দিয়ে দেবা, 3 15 45, 3 21 63, তারপরে দেখো ফের 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 5 15, 3 7 21, এ দেখো উত্তর 12 হয়ে গেল। এই দুজন হলো উত্তর 5-7 লঘিষ্ঠ। তাহলে 5/7 লিখে দিলে তাও এটা বার হয়ে যাবে, বোঝা গেল। অনেক উপায় আছে। তারপরে নিজে করে বলেছে এখানে 36 আর 81, তাহলে এখানে আমরা তোমরা যদি কাটাকুটো না পারো, তাহলে এখানে 3 10 6 36 লিখে নেবো, তারপরে 8 10 1 81 লিখবো। তাহলে 2 দিয়ে যাচ্ছে কি? 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে 36 কে যাচ্ছে কিন্তু 81 কে যাচ্ছে না। আমরা একটা সংখ্যা দিতে হবে যেন দুজনকে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে দেবো, 3 1 3, 3 2 6, 3 2 6, হাতে থাকে 2 21, 3 7 21,
তারপরে 12, 27, 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে দেবো, 3 4 12, 3 9 27, আর ভাগ যাচ্ছে না, তাহলে 4/9 হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম একটা উত্তর, উপরে 4 হবে, নিচে 9 হবে। এবারে কিন্তু এভাবে করলে তো হবে না, তোমাদের কাটাকুটি করতে বলছে। তাহলে এখানে 36 আছে, একটা 81 আছে, এমন সংখ্যা দিয়ে কাটতে হবে যেন দুজনকে কাটা যায়, ভাগ করা যায়, বুঝেছো? তাহলে আমরা প্রথমে 3 দিয়ে করবো, 3 দিয়ে করলে এর কত বার হয়েছে 12, এখানে 12, আর এর কত বার হয়েছে 27, 27, তারপরে ফের কেটে কত দিয়ে কাটা হয়েছে, 3 দিয়ে কাটা হয়েছে, 3 দিয়ে কেটে কত বার হয়েছে 4, তারপরে 3 দিয়ে কেটে কত বার হয়েছে 9। তাহলে উত্তর কত হলো, উপরে 9 বাঁচলো, উপরে 4 বাঁচলো, নিচে 9 বাঁচলো, 4 9 উত্তর হলো, নিজে করে হয়ে গেল। তারপরে 3 নম্বরটা দেখো, 16 24 এর লঘিষ্ঠ আকার অন্য কিভাবে পেতে পারে দেখে। 16 ও 24 এর গসাগু বার করেছে প্রথমে, ঠিক আছে, গসাগু বার করেছে, 16 ও 24 এর গসাগু সব থেকে কত হলো, 2 2 2 8, 8 হলো গসাগু। এবার 8 দিয়ে যদি দুজনকে ভাগ করে, তাহলে 8 দিয়ে ভাগ করলে এর উত্তর বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 16 আর 24 কে যদি ভাগ করে 8 দিয়ে, তাহলে এদের সব থেকে যে ছোট সংখ্যা সেটা বার হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এখানে এবারে কি বলছে, আর একটা অন্য ভগ্নাংশ, ঠিক আছে, 45 63 নিয়ে দেখে। তাহলে এখানে 45 আর 63 আছে, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেখি যায় কিনা, ঠিক আছে, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 5 15, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 5 15, তাহলে 3 15 45, তারপর 3 দিয়ে দিলে 3 দোকানে 6, আর এখানে 1 21, তাহলে ফের 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে কত হচ্ছে, 3 5 15, 3 7 কে 21। এবার গসাগু কাকে বলে, যে সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে তাকে গসাগু বলে। তাহলে 45 আর 63 গসাগু কত হলো, 3 ইন্টু 3, তাহলে গসাগু হলো 3 ইন্টু 3। এই সংখ্যা দুটো নেবো না, যখন লসাগু দরকার হবে তখন এগুলো সবাইকে নেব, ঠিক আছে। এখন আমাদের গসাগু দরকার, গসাগু মানে হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে দুজনকেই, তারাই হচ্ছে গসাগু। তাহলে এই দুটো সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করা যাচ্ছে, তাহলে 9 হলো, গসাগু হলো 9। এবার দেখো 9 দিয়ে ভাগ করবো 45 কা 63-কে, তাহলে এখানে লিখতে হবে 45 ও 63-র গসাগু বার হলো 3 ইন্টু 3 সমান সমান 9। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি দুজনকেই, তাহলে 5 9 45, আর 7 9 63, বোঝা গেল? তাহলে এখানেও বার হয়েছিল, দেখো 5 আর 7 লাস্টে বেশি ছিল, এখানে উত্তর বার হয়ে গেল 5 আর 7। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে, এগুলো খুবই সহজ অঙ্ক, একটু ঠান্ডা মাথায় করলে কিছুই নাই। তারপরে চলে যাও 86 পৃষ্ঠায়। 86 পৃষ্ঠায় কি বলছে, নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, এবার তোমরা কিভাবে করবা সেটা তোমাদের উপর নির্ভর করছে, ঠিক আছে। ওটা কাটাকুটো করেও করতে পারো, আবার গসাগু বার করেও করতে পারো, আবার ভাগ করেও করতে পারো, যে কোনো একটা উপায় করতে পারো, ঠিক আছে। তাহলে নিজে করে 86 নম্বর পৃষ্ঠার এক একটা দেখো কি বলছে, 72 আর 99। তাহলে আমরা যদি কাটাকুটো না জানি, তাহলে আমরা কিভাবে করব? কাটাকুটো জানতে তোমাদের হবে, শিখতে হবে, কিন্তু তার আগে এখানে এর গসাগু করে নেব, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যাচ্ছে, কে 2 দিয়ে এ যাবে, কিন্তু এ যাবে না, তাহলে 3 দিয়ে দেখে যাচ্ছে কিনা, 3 দুগুণে 6, হাতে থাকছে 1 12, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দেবো, 3 দুগুণে 6, হাতে থাকছে 1 12, 3 4 12 24, 3 দিয়ে দিলে 3 3 9, 3 3 9, তাহলে 33। ফের 2 দিয়ে যাচ্ছে কি দেখবো, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেবো, নাম তো খুব ভালোভাবে জানতে হবে, 3 8 24, 3 11 33, তাহলে আর যাচ্ছে না। এ দেখো এটাই হবে উত্তর, কিন্তু 8/11 হবে কিন্তু উত্তর, লঘিষ্ঠ আকার যদি হয়। কিন্তু আমাদের ওইভাবে নিলে তো হবে না, এখানে এর গসাগু চাইছে, তাহলে এখানে লিখতে হবে 72 ও 99 এর গ
সা গু 3 গুণিত 3 সমান সমান 9। এবার 72 কে ভাগ করলাম বাই 99 আর 9 কে ভাগ করলাম, তাহলে যদি ভাগ করে 8 9 72, 9 কে 99 দিয়ে ভাগ করলে 9 11 99, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, এটা হয়ে গেল একটা প্রক্রিয়া। তারপর দ্বিতীয় প্রক্রিয়াতে ওই অঙ্কটাই করে দিচ্ছে, দেখো 72 99, এইভাবে তোমাদের এটা করতে হবে। এই লাস্টে যেটা দেখাচ্ছে ওটা করতে হবে। 2 দিয়ে কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে না, তাহলে 3 দিয়ে দেখবো 3 দিয়ে কাটা যাচ্ছে কি, হ্যাঁ 3 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 3 দিয়ে কাটা গেলে কত হবে, 24 হবে, 24 হলো। একে 3 দিয়ে কাটলে কত হবে, 33 হবে। তারপর ফের 2 দিয়ে কাটা যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে 3 দিয়ে দেখবো, 3 8 24 হবে, 3 11 33 হবে, তাহলে আর কাটা যাচ্ছে না, এ মৌলিক সংখ্যা বার হয়ে গেছে। তাহলে উত্তর হলো 8/11। তোমাদের করতে হবে কিন্তু এইভাবেই, কিন্তু তোমাদের বোঝার জন্য, সহজ করার জন্য আমি এইভাবে করে দিলাম। এ একটা উত্তর বার করে দিলাম, এ একটা উত্তর বার করে দিলাম, এ একটা উত্তর বার করে দিলাম, এটা একটা উত্তর বার। এবারে যেটা তোমাদের সহজ মনে হয় সেভাবে তোমরা করো। তাহলে এই অঙ্কগুলো কি সব করে দিতে হবে? 8টা অঙ্ক আছে, 8টাই কি করে দিতে হবে, নাকি তোমরা পারবা নিজে থেকে? 8টা অঙ্ক আছে, তার মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সেগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে? 6এরটা, 7এরটা, 8এরটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নিও। দরকার হলে 4এরটাও করে দিচ্ছি, ঠিক আছে? 4টি বড় অঙ্ক আছে, এই 4টি করে দিচ্ছি, বুঝলে? তাহলে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কত আছে, 120/144। তাহলে কাটাকুটো করে তোমরা যদি পারো, তাহলে প্রথমে আমি ভাগ করে গসাগু করে দিই, 120/144, প্রথমে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 6 দোকানে 12, শূন্য নেমে এলো, 2 দিলে 7 দোকানে 14, 2 দোকানে 4, আবার 2 দিয়ে দেবো, 3 দোকানে 6, শূন্য নেমে এলো, ফের 2 দিয়ে দিলে 3 দোকানে 6, তাহলে হাতে থাকছে 1, এর পাশে গেলে 12 হয়ে যাবে, ফের 6 দোকানে 12, 36 হয়ে গেল। তারপর ফের 2 দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 15, 15 দোকানে 30, 18 দোকানে 36, তাহলে ফের কত দিয়ে দেবো, 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, কারণ 15 চলে গেছে, 3 5 15, 3 6 18, তাহলে এর লঘিষ্ঠ আকার কত হবে আমরা বুঝে গিয়েছি, 5 আর 6 হবে। তবু এখানে আমরা করে নেব, গসাগু বার করে নেব, 120 ও 144-এর গসাগু 2 × 2 × 2 × 3, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, গসাগু হলো 24। তাহলে এবার এখানে কি করতে হবে, 120/24, 144/24, এবার 120কে যদি 24 দিয়ে ভাগ করো, দেখো উত্তর বার হবে 5, আর 144কে যদি ভাগ করো বার হবে 6, তাহলে 5 এর 6 হলো লঘিষ্ঠ আকার। তাহলে এখানে লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের এভাবে উত্তর লিখবা, 120/144-এর লঘিষ্ঠ আকার হলো 5/6, বোঝা গেল? বিশ্বাস হচ্ছে না যে 120কে 24 দিয়ে ভাগ করলে 5 হবে? এ দেখো, এই 4, 4 5 20, 4 5 20 হয়ে গেল, হাতে 20 থাকছে, আর একে 20 ধরে নাও, 5 20 100, তাহলে 20 আর 100 কত হলে 120 হয়ে গেল, বোঝা গেল?
এই 5কে 24 দিয়ে গুণ করে দাও, 4 5 20, এর স্থানীয় মান বার করে নিলাম 2 + 4, তাহলে 4 দিয়ে গুণ করে দিলাম, 4 5 20 হয়ে গেল। আর এর স্থানীয় মান হচ্ছে 20, তাহলে 5 20 100 হয়ে গেল। তাহলে গুণ করে কতবার হলো? 120 বার হলো, বোঝা গেল। তাহলে এই যে 120 বার হলো 5 দিয়ে, তাহলে ফের 6 দিয়ে দিলে একটা সংখ্যা যদি বাড়িয়ে দিই, 5 দিয়ে যদি 120, 6 দিয়ে ফের 24 যদি এখানে যোগ করে দিই, 24 যোগ করে দিই 120 সাথে, তাহলে 144 হয়ে গেল, বোঝা গেল। তাহলে 5 আর 6 হলো এর লঘিষ্ঠ আকার, 4-এরটা হয়ে গেল। এবারে আর বড় কে আছে? 6-এরটা করে দিই, 6 নম্বরটা করে, 6-এরটা একটু বড় আছে, 6 নম্বর এটা দেখো 138 162। তাহলে এর আগে গসাগু বার করে নেবো। প্রথমে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 6 দোকানে 12, হাতে থাকছে 1, 9 দোকানে 18, দিয়ে দিলে 8 দোকানে 16, 2 1 2 81, 2 দিয়ে আর যাচ্ছে না, 69 হয়ে গেছে, বেজোড় সংখ্যা হয়ে গেছে। তাহলে 3 দিয়ে দেবো, 3 দোকানে 6, 3 3 9, আর 81 আছে, 3 দোকানে 6, 3 7 21। তাহলে 23 একটি মৌলিক সংখ্যা, 23কে কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, যাবে কি? যাবে না। তাহলে এর গসাগু হলো 38 ও 162 গসাগু 2 × 3 = 6। কারণ এই দুজনকে দিয়ে ভাগ করা গেল, আর ভাগ করা গেল না 23কে, 23কে ভাগ করা, 27কে ভাগ করা যাচ্ছে, কিন্তু 23কে ভাগ করা গেল না। তাহলে 6কে এই দুজনকে যদি ভাগ করে দিই, 38 162 ভাগ 6 ভাগ 6, তাহলে সমান সমান কত হবে? একে যদি ভাগ করে এ হবে 27, একে যদি ভাগ করে এ হবে 23। ঠিক আছে, বোঝা গেল কেন হলো 23? এ দেখো 6 দিয়ে যদি আমি কাটাকুটো করে দিই, 6 দোকানে 12, 6 দোকানে 12, হাতে থাকছে 1, তাহলে এর পাশে বসে গেল, তাহলে 18 হয়ে গেল, 3 6 18, 23 হয়ে গেল। 6 দিয়ে যদি কাটে, 6 দোকানে 12, হাতে থাকছে 4, তাহলে 4 এর পাশে বসে গেলে 42 হয়ে যাবে, তাহলে 6 7 42, 27 হয়ে গেল, 23 27। তাহলে এর সব থেকে লঘিষ্ঠ আকার হলো 23 27। তাহলে 138, সুতরাং 138/162 লঘিষ্ঠ আকার হলো 23/27। বোঝা গেল? তারপরে আর কি আছে বড় অঙ্ক? 7-এরটা আর 8-এরটা করে দেই। 7-এরটা দেখো 248/264। তাহলে আগে এদের লসাগু করে নেবো। 2 দিয়ে দেবো, 2 1 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, ফের 2 দিয়ে দিলে 2 1 2, 3 দোকানে 6, 2 দোকানে 4, ফের 2 দিয়ে দেবো, তাহলে 12 নেবো, 6 দোকানে 12, 2 দোকানে 4, 6 দোকানে 12, হাতে থাকছে 1 12, ফের 6 দোকানে 12, আবার 2 দিয়ে যাবে, 3 দোকানে 6, 2 1 2, তারপরে একে যদি ভাগ করে 3 দোকানে 6, 3 দোকানে 6, তাহলে 31 একটি মৌলিক সংখ্যা। 31 হলো একটা মৌলিক সংখ্যা, 31কে কোনো কিছুতে ভাঙা যাচ্ছে না, তাহলে এটাই হলো লাস্ট। আর উত্তর হবে এটাই, 31 উত্তর হবে 31/33। কিন্তু আমাদের এখানে গসাগু বার করতে বলেছে, গসাগু বার করে নেবো।
2 4 8 ও 2 6 4 এর গসাগু 2 ইন্টু 2 ইন্টু 2 সমান সমান 2 দোকানে 4 4 দোকানে 8। ঠিক আছে, তাহলে এবারে একে যদি ভাগ করে দেই 8 দিয়ে ভাগ করে ভাগ 8 ভাগ 8 সমান সমান কত হবে? 31 বাই 33। কি করে হলো 31 বাই 33? দেখো 8 দিয়ে যদি ভাগ করে 3 8 কে 24, 8 1 কে 8, 31 বার হয়ে গেল। 8 দিয়ে যদি ভাগ করি 26, তাহলে 3 8 কে 24, হাতে থাকছে 2, ফের 3 8 কে 24, তাহলে 33 হয়ে গেল 31 বাই 33। তাহলে বোঝা গেল উত্তর কি লিখতে হবে? উত্তর লিখতে হবে 2 4 8 বাই 2 6 4 এর, এখানে লিখে দিই, লঘিষ্ঠ আকার হলো 31 বাই 33। বোঝা গেল? ওটা 8 নম্বর, এটা করে দিই। 8 নম্বর এটা কত? 8 নম্বর এটা হচ্ছে 215 285। তাহলে এদের আগে গসাগু করে নেব। 2 1 5 2 8 5। এদের দুজনেরই লাস্টে বিজোড় সংখ্যা আছে, তার ধরে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ট্রাই করব। 3 দিয়ে দিলে 3 7 কে 21, 3 দিয়ে দিলে 3 7 কে 21 যাচ্ছে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে ট্রাই করব। 5 দিয়ে দিলে 4 5 20, হাতে থাকছে 1, পাশে বসে গেলে 15, তাহলে 3 5 15। 5 দিয়ে দিলে 5 5 25, হাতে থাকছে 3, 5 7 কে 35 57। তাহলে দুজনের বেজোড় সংখ্যা, তাহলে আর যাচ্ছে না, উত্তর হবে 43 আর 45ই হবে উত্তর। ঠিক আছে, তাহলে গসাগু হলো 5। তাহলে 2 1 5 ও 2 8 5 এর গসাগু 5। তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো। 5 দিয়ে যদি একে ভাগ করে 5 দিয়ে ভাগ করলে দেখো এই উত্তরটাই বার হবে, 43 বাই 57। কিভাবে হলো? 5 দিয়ে কাটলাম, 4 5 20, হাতে থাকছে 1, 15 হয়ে গেল, 3 5 15 45। 5 দিয়ে একে কাটলাম, 5 5 25, 3 এখানে বসলো, 5 7 35। তাহলে 43 57। প্রতিটা অঙ্ক তোমাদের এভাবে কাটাকুটো করেই করতে হবে। এখন ভালো করে নামতা শেখার ব্যবস্থা করো, কিন্তু তোমাদের বুঝতে সহজ হবে। তার জন্য আমি এইভাবে 3টে ধাপে করে দিলাম, একটা উত্তর এখানে বার হলো, একটা উত্তর এখানে বার হলো ভাগ করে, আর একটা কাটাকুটো করে। প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমি 3 ভাবে বুঝিয়ে দিয়েছি, যে কোনো একভাবে করবা তাহলেই হয়ে যাবে, উত্তর সঠিক হবে। তাহলে এখানে লিখতে হবে 5 এর লঘিষ্ঠ আকার 43 বাই 57। বোঝা গেল? তাহলে একটা তোমাদের করে দিয়েছে, 1 এর 3 করে দিয়েছে, বাকিগুলো করতে বলেছে। তাহলে 1 এর 4 করবো, 1 এর 4 সমান সমান 1 ইন্টু 12 বাই 4 ইন্টু 12 সমান সমান কত হবে? 12 1 কে 12, 4 12 48। তারপর এটা কি বলেছে? 1 এর 5, 1 এর 5 সমান সমান 12 দিয়ে গুণ করতে বলেছে, 1 ইন্টু 12 বাই 5 ইন্টু 12 সমান সমান কত হবে? 12 বাই 60। তারপর এটা কত বলছে? 1 এর 7,
1/7 সমান সমান 1 ইন্টু 12, তারপরে 7 ইন্টু 12। তাহলে কত হবে? 7 12 84 বাই 12 একে 12 হয়ে গেল সব কটা। বোঝা গেল? এইভাবে করতে হবে।